নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আর কালকে একটি অ্যাডভেঞ্চার পর্ব তোমরা দেখেছো, আজকে আরেকটি অ্যাডভেঞ্চার পর্ব তোমাদেরকে দেখাবো। আর সেটি হলো, এখনও বাইরে মাছ ধরা চলছে। তা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার টের পাচ্ছে যে সকলেই মাছ ধরছে, সকাল থেকেই ধরছে। তা আজকে আর আমি সকালবেলা ভিডিও করতে পারিনি। তাই চলো এখন যাব, দেখছি কে কতটা মাছ ধরছে আর কীভাবে কী ধরলো, ওদের সাথে একটু কথাবার্তা বলবো। চলো, এখন একটু টাইম আছে, এই টাইমটা মেয়েও ঘুমিয়ে পড়েছে, ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ভাবছি বেরোবো। আর যে পুকুরটা ভেসে গেছে সেটার এবার কী অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে যাই। আর তোমরাও দেখতে থাকো, এনজয় করো প্লিজ। তোমরা ভিডিওটা স্কিপ করবে না। এভাবে করে ভেসে রয়েছে কেন মাছগুলো বুঝতে পারছি না। জল খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই জন্য না সব। আপনার গ্রুপ কি আলাদা? কারখানার সামনে জাল মেরেছে, দুটো মাছ উঠেছে, দুটো সাপ উঠেছে। প্লাস্টিক দিয়ে আটকানো, আমি তো ভাবছি মনে হয় পুরোটাই। এটা তো সেরা, ভালো একটা কিছু নেই, ব্যাগ নেই। এটা কি কাকি? ও কাকি, আপনার গ্রুপ কি আলাদা? আপনার গ্রুপ কি আলাদা? মেয়েটি দেখো, ওখানে একটা গর্ত টাইপের আছে, সেখানে পড়ে যাচ্ছিল। একটা ডাল দেওয়া আছে, এর মধ্যেই ভ্যান যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ডালটা উল্টে ফেলে দিচ্ছে। পা ঢুকে গেলেই বেশ, আর কথা নেই, পা ভেঙে যেত। যাই হোক, ওর কিছু হয়নি। ওরা আবার একটা গ্রুপ করে মাছ ধরতে নামছে ঝুড়ি নিয়ে, তা 2-4টা বোধহয় পেয়েছে। আর এদিকে ওই যে দেওর মাছ ধরেছে, তাই সেই দিকটাই যাচ্ছি, দেখি কি মাছ পেয়েছে সেটাই দেখবো এখন। 5টা। আরে খেও মা একটু দেখি। একবার তো ডাকলি না, বললাম তো মাছ ধরলে ডাক দে আমাকে। আমি তো বাড়ি মারলাম, একটাও মরলো না। কারখানার সামনে জাল মেরেছে, দুটো মাছ উঠেছে, দুটো সাপ উঠেছে। বললাম পয়সা দিচ্ছি, জালটা নিয়ে আয়, আর জল টানলেই দেখবি মাছ ধরতো। অনেকবার ধরে বললাম। তাই দেখো, ওরা যে মাছগুলো ধরেছে, এই যে আরও ধরেছে, সেগুলো কাটা হয়ে গেছে। কাকিমা বললো ফ্রিজে রেখে দিয়েছে। বেশ ভালোই বড় বড়, বলো তেলাপিয়াগুলো অনেকটাই বড়। আর ওদের এই মাছ দেখছি। এরপরে যাব পুকুরের দিকে, পুকুরের কি অবস্থা। ওরা বললো এখন আর ধরবে না, বেলা গড়িয়ে গেছে। বললো চান দান করবো, এখন খাবো বৌদি, অনেক মাছ ধরেছি, তুমি কোথায় ছিলে আমাকে বারবার বলছে। তাই আমি বলছি ঠিক আছে, দেখতে তো পেলাম, ব্যাস এটাই অনেক। ওরা ধরেছি সেটাই অনেক। মাছগুলো পুকুর থেকে বের হওয়ার জন্য একদম উতলা হয়ে গেছে, বাইরে বেরোবে বলে মাছগুলো সাইডে আসছে। শুধু মাছ আর মাছ। প্রীতম কিরকম লাগছে দেখো, ফোনের মধ্যে দেখো। পুকুরের ওই পার থেকে একজন দেখো এখনো কোষ মেরে মাছ ধরছে। আর পুকুরের জলটা পুরো কালো হয়ে গেছে, খালের জল পুকুরের মধ্যে ঢুকে মাছ। আচ্ছা, এইভাবে করে ভেসে রয়েছে কেন মাছগুলো বুঝতে পারছি না। জল খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই জন্য না সব মরে যাবে বলো। আরে ভগবান, বেচারির কত টাকা লস হয়ে গেল বলো। এই মাছগুলো এই যে সাইড দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। বন্ধুরা, পর্বটা আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। আমিও 2-4টা ধরেছিলাম, তো এখানে একটা বৌদি আছে, তাকে দিয়ে দিয়েছে। দেখো প্রীতমও একটা ধরেছে।